শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সকালবেলায় এত বৃষ্টি, তখন মনে হয় ভোর ৪টে বাজে। এত জোরে জোরে শব্দ হইতেছে, মানে বাজ পড়তেছে। তখন থেকে যে বৃষ্টি, এমন বৃষ্টি শুরু হয়েছে, চারিদিক পুরো বৃষ্টিতে মনে করেন যে পুরো বন্যা হয়ে গেছে, এরকম অবস্থা। তো আজকে পরীক্ষা ছিল, ঈশানা সারার পরীক্ষা ২টায় বন্ধ করে রাখছে। স্কুল থেকে মেসেজ দিয়েছিল যে আজকে পরীক্ষা বন্ধ। বৃষ্টির কারণে পরীক্ষা স্থগিত করছে। ঈশান আসারে এমনভাবে ঘুমাইতেছিল, ওদেরকে তো ঘুম থেকে তোলা অনেক কষ্ট হয়ে যেতেছিল, কিন্তু যেহেতু পরীক্ষা স্থগিত করছে যার কারণে অনেক ভালো হয়েছে। আকাশের অবস্থাটা জাস্ট দেখেন, আকাশ পুরো একদম মেঘে ঢেকে রয়েছে। আর একটু আগে তো অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, এখন তো একটু বৃষ্টি কমছে। গতকালকে কাপড় চোপড় ধরে রাখছি, বারান্দা ভর্তি কাপড় চোপড়, কিছু আছে ঘরের ভিতরে, একটা কাপড় চোপড় শুকাইতেছে না। আগে যদি জানতাম আজকে পরীক্ষাটা স্থগিত করবো, তাহলে এত সকালে ঘুম থেকে উঠতাম না। কারণ যে সুন্দর ওয়েদার, আজকে ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয়েছে, আর ঘুম ভাঙে না। কারণ অনেক জোরে জোরে বৃষ্টি হয়েছে, তো ঠান্ডা পড়ছে। আর ঈশান বাবুর অবস্থা আরো খারাপ। ঈশান বাবুর প্রায় আধা ঘন্টা ধরে আমরা টাকাটাকি করতেছি, ঘুম থেকে উঠতে গেছে না। ঘুম থেকে উঠতে মানে চোখে খুলতে পারতেছে না, এত ঘুম চোখে। অবস্থা খুবই খারাপ, কাপড় চোপড় শুকাতে আছে। দেখেন সকালবেলাটা খেলা দেওয়া শুরু হয়েছে আজকে। এখানে একজন বিরোধী দল আছে, এই যে ব্রাজিলের সাপোর্টার, আর আমরা সবাই আর্জেন্টিনার সাপোর্টার। আর আমার ছেলে ছিল ব্রাজিলের সাপোর্টার, কিন্তু সে দল বদল করে ফেলেছে। এখন খেলা চলতেছে, আর্জেন্টিনার খেলা। কৃষ্ণ বসে আছে কোন সময় আর্জেন্টিনা হারবো, সেই 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 খুশিতে সে একটু খুশি হবে। আর আমরা বসে আছি কখন আর্জেন্টিনা জিতবো। অবশ্য বিপক্ষ দলীয় একজন না থাকলে এর খেলা দেখে মজা আছে না, একজন থাকা দরকার। ব্রাজিলের সমস্যা ওটাই, সাপোর্টার ব্রাজিলে অনাটা করবো না। তোরা চাইবো আর্জেন্টিনা হেরে যায়, হারলে যে খুশি হয়নি বাবা। ওই দিয়ে আগের বার খেলা কি হয়েছিল দেখলো না? আরে খুশি রে, খুশি চালায় পরে লাস্টে যা দিছে না। এসে পড়ছে বৃষ্টির দিন, এখন তো বৃষ্টি হবেই, প্রায় রেগুলারই বৃষ্টি হবে। এখন 2 দিন যাবত তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, সারা দিনই বৃষ্টি হচ্ছে। বাঙ্গি গাছ লাগাইছিলে গো? বাঙ্গি গাছে তো ফুল আইছে, বাঙ্গি ধরবো গো? এই যে আলো ভর্তা মাখতেছি সকালবেলায়। আজকে সকালবেলা বৃষ্টি নামছে তো, গরম আলো ভর্তা। যেটা আসলে নিয়ে যাগে, আজকে তো পোলাপানের স্কুল বন্ধ, পরীক্ষা বাতিল করে দিছে বৃষ্টি দেখে। প্রাকৃতিক দুর্যোগ ওরকম। আমরা গ্রামে যখন গেছি, স্কুলে সাথী নিয়ে, বাঙ্গা সাথী নিয়ে স্কুলে যাই। কোন দিছে? মেসেজ পাঠাইছে। কোন দিছে লাস্টে 12? ভর্তাটা ঠিক মতো মাখ পাঠিয়ে দিল না, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দেখছেন, বুঝাই বসে অফিসে
বৃষ্টির জন্য সারা সারা স্কুল বন্ধ হয়ে গেছে, কিন্তু তোর অফিস বন্ধ হয় না, দেখছ? ভাতের বাড়িতে ডাকলিও না, বাতাসের মধ্যে ভাতগুলো ঠান্ডা হবো না। এই যে আলু ভর্তা মাখা শেষ, সকালবেলায় আলু ভর্তা আর ডিম ভাজি। ভর্তা আর দিয়ে যাবো না। আটটা দিব, দনে একটু নে। যাই দিবার সেগুলো পাতস খেয়ে বেশি করে খেয়ে যা, ভাত নিয়ে সারাও। ডিম ভাজা আমার হয়েছিল না, কৃষ্ণর আগে খেয়ে খাবারটা দিয়ে আসলাম। আগে আলু ভর্তাটা মাখছি আর একটা ডিম ভাজি করছি, ওরে আগে খাবারটা দিয়ে আসলাম। ওরা চলে যাবে, আমাদের তারা বড় নেই, আজকে স্কুল নেই। দেখে আছে কি রান্না বান্না করি, আবহাওয়া হয়তো অন্য কিছু বলতেছে। সকালবেলায় খাওয়া দাওয়া শেষ, দুপুরবেলার জন্য রান্না বান্না করবো। তো কি রান্না করব, এরপর সারামণি বলতেছে আজকে বৃষ্টি নামছে, আজকে মাংস রান্না করো। তো ফ্রিজে মুরগি নাই, তো সারা এই বৃষ্টির মধ্যে সাদা নিয়ে গেল বাজারে। মুরগি অনেকদিন ধরে ভাবতেছে কিনবো কিনবো, কিন্তু কিনা হচ্ছে না। তাই আজকে ভাবলাম যে তেই পাঠাইয়া। আর বাচ্চারা তো অন্য সমস্ত যে মাছগুলো আছে ফ্রিজে, এগুলো খাইতে চায় না। এই জন্য দেখা যায় যে অন্য কিছু যে রান্না করবো সেটা খাওয়াইতে গেলে সমস্যা করে। এই জন্য ওর বাবা বললো যে ঠিক আছে দাও, বৃষ্টি কি আর করা, যদি আগামী 2-3 দিন বৃষ্টি থাকে এরকমই তো হবে, আর কি করা। তারপর গেলো ছাতা নিয়ে একটা মুরগি আনতে গেলো। আর আমি হচ্ছে কই মাছ ভিজাইছি, কই মাছ ভাজি করব। আর এদিকে মাংস রান্না করব, আর সাথে হচ্ছে চিচিঙ্গা ভাজি করবো। এই হচ্ছে আজকে দুপুরের মেনু করার ইচ্ছা আছে আর কি। আর এত বৃষ্টি বাবা রে, অনেক বৃষ্টি, সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। সেই সকাল বললে ভুল হবে, রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। একটু আগে মাঝখানে একটু টাইম বাদ হয়েছিল, আবার শুরু হয়েছে। অনবরত বৃষ্টি হয়ে গেছে আজকে। তুমি তো গেছো, কে? তুমি তো বাজারে গেছো, ঠিক আছে, মোবাইলটা নিয়ে যাবে না? আরে কার শেষ হয়ে গেছে গা, কারেন্ট নেই তো। এ দেখেন এই মাত্র বাজার করে আসলো, মোবাইলটা নিয়ে যাবে না সাথে করে? যাই হোক, আগের মাসে তো রিচার্জ করছিল, এই মাসে তো করা হয়নি। আর কার শেষ হয়ে গেছে কারেন্টের। এখন যে তোমার এই ফোন দিয়ে কমু, সেই ডাউন নিয়ে যাও নেই মোবাইল। কারেন্ট গেছে প্রায় তাও আধা ঘন্টা হয়ে গেছে। কারেন্ট ছাড়া তো আজকে যে অবস্থা আবহাওয়া, ঘর মনে হইতেছে যে রাতের বেলা ফুটফুটে অন্ধকার। কি তুমি যাওয়ার সময় খেয়াল করো নাই যে নিচে যে লাইটটা জ্বালানো ছিল? খেয়াল করো নাই তুমি? আমি লাইট কি বন্ধ করা সিঁড়ির জায়গা? তো তুমি যাওয়ার সময় খেয়াল করো নাই, বুঝো নাই যে ই নেই, কারেন্ট গেছে গা? তুমি কারেন্ট গেছে আসান না বড়? ও, তো এইদিকে এই যে পোশাক নিয়ে আসছে। বাজারের কি অবস্থা গো? পোশাক না পচা পচা দেওয়া যায়। 30 টাকার পোশাক নেই? কি পোশাকের চেহারা কি অবস্থা? তুমি কিনলা কিনি পোশাক? আজকে তো রান্না করবই না পোশাক, আজকে রান্না হইবই না। এই যে দেখেন কারেন্ট না থাকলে যে কি অবস্থা, বাসায় এত অন্ধকার। এই বাসাটা এমনিতে একটু অন্ধকার, কারেন্ট না থাকলে আজকে আবহাওয়া খারাপ, আর অবস্থা খারাপ। এই যে দেখেন এগুলো এখন আমার ধুইতে হবে। কার্ড রিচার্জ করলে সে কারণ যে অন্ধকার, আমার মোবাইলের চার্জও শেষ হয়ে গেছে। আপাতত এখানে থাক এভাবে, এগুলা
কাঠ রিসার্চ করার পর এগুলো ধুয়ে তারপর হচ্ছে রান্না বান্না করবে। এদিকে সানামণি দেখেন, আজকে তো পরীক্ষা নাই, সানামণি খুব কায়দা হয়েছে, এখন উনি যে ক্লে নিয়ে এখন উনি এই যে জিনিস বানাইতে বসছে অনেকে রিসার্চ করতে। কি আর করার, কিছু করার নেই, এমনিতেই দুর্যোগ আর মানে একসাথে সব শুরু হবে। কি অবস্থা রে, আগের মাসের লাস্টের দিকে 20 তারিখে নাকি না 23-24 তারিখে মনে হয় গেছিল। এই মাসে তাড়াতাড়ি শেষ হয়েছে দেখছ, এই মাসে পোলাপান টিভি বেশি চালাইছে, আবার ফ্যানও বেশি চলছে। ভয়াবহ অবস্থা, বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, প্রচুর পরিমাণে। বর্ষাকাল শুরু হয়ে গেছে গো। এই হচ্ছে অরিজিনাল বর্ষাকালের আর কি আগমন ঘটতেছে তার প্রমাণ। তো অবশেষে কাঠ রিসার্চ করা হয়েছে, কিছু বাজার ঘাটও নিয়ে আসছে, সবজি খুবই আহাল, কারণ বৃষ্টি নামছে তো, বেশি বৃষ্টি হইলে আবার সবজি আসতেই পারে না ঢাকায়। হ্যাঁ, পুঁই শাকের অবস্থা ভয়াবহ, এই পচা পুঁই শাক 30 টাকা দিয়ে আছে, দেখেন কি অবস্থা, দেখছেন? এখান থেকে অর্ধেকটি ফালানি যাইব। আর এইদিকে যে বলছিলাম সবজি এনে রাখো, আবার যদি বৃষ্টি কয়েকদিন থাকে তাহলে তো আবার সমস্যা হবে, দেখা যাবে সবজির দামও বেড়ে যাবে অনেক। মরিচের কেজি হয়ে গেছে 600 টাকা। হ্যাঁ, 600 টাকা মরিচের কেজি। শুকনো মরিচ খামো, খালি শুকনো মরিচ কাঁচা মরিচ আনবো। অল্প অল্প করে খাইতে হবে। এই যে দেখেন পটল, পটল আনছে, তারপর এখানে পেঁপে আনছে, পেঁপের দাম কম নাকি? সব মিলে 100 টাকা সবজি। তারপর এখানে চিচিঙ্গা, 3টে সবজি, পটল, পেঁপে, এই চিচিঙ্গা, আর এই এটা তিনটে 40 100 টাকা। টাকার সবজি। এটা 40 এটা 40 80 টাকা। সেদিন আনছিল 20 টাকা করে, আজকে 40 আজকে টাকা। কালকে রাত দিন কত? মাংস আনতে আনতে প্রায় 12টা বেজে গিয়েছিল। এরপর হচ্ছে মাংস ধুলাম, কাটলাম, কিছু হচ্ছে ফ্রোজেন করার জন্য রেডি করে রাখলাম, আর কিছু আজকে রান্না করব। তো এইদিকে দেখতেই পাচ্ছেন কিভাবে রান্না করতেছি। প্রথমে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, এরপর হচ্ছে পেঁয়াজটা একটু লাল করে ভেজে একটু জল দিয়ে সেদ্ধ করে, মানে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করে তারপর হচ্ছে রান্নাটা করতেছি। এভাবে রান্না করলে ফ্লেভারটা একটু অন্যরকম আসে। এর আগেবার রান্না করেছিলাম নর্মালি আমাদের যে বাংলা তরকারি, সেটা খেতে ভাল লাগে নাই, তাই আজকে ভাবলাম একটু অন্যরকম করে রান্না করি। তো অন্য রকমের কথা মনে পড়তেই ভাবলাম যে একটু এভাবে করে দেখি কেমন লাগে, এর জন্য আজকে এভাবে রান্না করতেছি।
তো এখন হচ্ছে রান্না করব কই মাছ দিয়ে সরিষা দিয়ে। প্রথমে ভাবছিলাম কই মাছ ভাজি করব। এরপর আবার হঠাৎ করে মাথায় আসলো যদি ভাজি করি তাহলে রাতের বেলা আবার শুধুমাত্র মাংস থাকবে। এর জন্য কই মাছ দিয়ে একটা ঝোল করি। তো এদিকে সরষে বাটা করছি, সরষে বাটা দিয়ে কই মাছ দিয়ে একটা পাতলা করে ঝোল করব। আর এদিকে কি হয়েছে, সকালবেলা তো একবার কারেন্ট চলে গিয়েছিলো, হচ্ছে কাঠ শেষ হয়ে গেছিলো। আর একবার হঠাৎ করে আবার আমাদের যে সুইচ বোর্ড আছে ওইখান থেকে একটু প্রবলেম হয়েছে। তো ওইখানে ঠিক করাইতে হবে আর কি সুইচ বোর্ডটা, যার কারণে এখন রান্নাঘরের লাইটটা নষ্ট হয়ে গেছে। দেখেন মোটামুটি বৃষ্টি অনেক হইলো, এখন আবহাওয়া একটু আর কি পরিষ্কার হয়েছে, আশপাশের অবস্থা আর কি। সেই যে এদেরকে খাওয়াবো আর কি, স্নান দান করছি। রান্না করতেও তো দেরি হয়েছিল, খুব একটা রান্না করতেও পারি নাই। এই যে সরিষা দিয়ে কই মাছ দিয়ে রান্না করছি, আর এই যে মুরগির মাংস, এই হচ্ছে রান্না আজকের। খাওয়া দাওয়া করবো এখন।